অনেকের মনেই এই প্রশ্নটা আছে, আচ্ছা কৃষ্ণ কালো কেন? কৃষ্ণের গায়ের রং কি সত্যিই কালো? উত্তরটা হচ্ছে না, কৃষ্ণ কালো হতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণর গায়ের রং এত উজ্জ্বল যে আমরা এই জড়চক্ষুর দ্বারা সেই উজ্জ্বলতাকে কালো দেখি। কিন্তু কেন? উদাহরণ দিই আপনাদের একটি। সূর্যের দিকে যদি আমরা 1 মিনিট তাকিয়ে থাকি, তার যে উজ্জ্বল তীব্র আলো, সেই উজ্জ্বল তীব্র আলোতে যখনই আমরা তাকিয়ে থাকি এবং সেখান থেকে যখন আমরা চোখটা ঘুরিয়ে নিই, তখন কি দেখি আমরা? পুরোই অন্ধকার চারিদিক। তেমন ভাবেই সূর্যের আলো তো কতটুকু, আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত আলোর সম্ভার। তাহলে তার সেই গায়ের রং আমরা যদি এই জড়চক্ষু দিয়ে দর্শন করি, কালো তো লাগবেই। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কোটি কোটি সূর্যের আলোর ন্যায় আলোকিত। তার এই সচিদানন্দ রূপ আমরা এই জড়চক্ষু দ্বারা কখনো দর্শন করে উপলব্ধি করতে পারবো না। তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় আলোয় আলোকিত। তাই আমাদের মতো সাধারণ মানুষ তো ভগবানকে কালো দর্শন করবই। এবার অনেকেই বলবেন, ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং তো নীল, তার কারণ কি? দেখুন, আকাশের রং কেন নীল? কারণ তার গভীরতার জন্য। সমুদ্রের রং কেন নীল? সমুদ্রের গভীরতার জন্য। তেমন ভাবেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গভীরেরও থেকে গভীরতম আলো, প্রকৃতি, বীজদাতা ও বীজস্বরূপ। তিনি নিত্য, তিনি সৃষ্টি, আদি, মধ্য ও অনন্ত। তার এই রূপের গুণমহিমা কোনো সাধারণ মানুষের পক্ষে বর্ণনা করা একদমই সম্ভব নয়। তার এই রূপের বর্ণনা একমাত্র তার শুদ্ধ ভক্তরা ছাড়া কেউ বর্ণনা করতে পারবে না, কারণ ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে অবস্থান করে। হরে কৃষ্ণ, হরি বল।